হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যানাদার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা আমার লাইফের সেকেন্ড টাইম ব্ল্যাক অ্যানিমেশন। তো আজকে আপনাদের সাথে আমার এই ব্ল্যাক অ্যানিমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে কোন ট্রিক্স আমি পাইছিলাম ব্ল্যাক অ্যানিমেশন। সো আমি প্রথমে কিছু ট্রিক্স করতেছিলাম, সবগুলা প্লেয়ার বেস কাট এবং এপিক কাটগুলোতে আমি ট্রিক্সগুলো দিতেছিলাম। হাভার্টস, রুমি, তারপরে ম্যাথিউস, অলিভার খান প্রত্যেকটা দেওয়ার পরে স্ট্যাটাসগুলো বারবার চেক করতেছিলাম প্রত্যেকটা প্লেয়ারের এবং স্কিলগুলো সহ। লথার ম্যাথিউসের উপরে বেশি ট্রিপ ব্লক করতেছিলাম। লথার ম্যাথিউসের স্ট্যাটাস এবং স্কিলগুলো বারবার দেখতেছিলাম। আবার আপনার ওই রোটেট করতেছিলাম লথার ম্যাথিউসের উপরে। দেন আবার যাওয়ার পরে আবার রুমেনিগের উপরে যাই, রুমেনিগের স্ট্যাটাসগুলো চেক করতেছিলাম, আবার ওর স্কিলগুলো চেক করতেছিলাম। আবার রুমিতে দিছি, আবার রুমিতে দেওয়ার পর আবার রুমিতে আবার ক্লিক করছি। এভাবে কয়েকবার ক্লিক করার পর আবার রুমিতে ক্লিক করছি। এবার স্ট্যাটাস চেক করে নিই, স্ট্যাটাস না চেক করে 100 900 এমন করে দিতেছিলাম, 900 তারপরে 900তে একটা ক্লিক করে দিই। তারপর ওয়েট করতে থাকি। দেন দেখি ব্ল্যাক অ্যানিমেশন, আর তো আমি তো খুশিতে আত্মহারা হয়ে পড়ি। দেন যখন আসলো ব্ল্যাক অ্যানিমেশন তখন ওয়েট করতেছিলাম। তবে আমার এখানে বলে রাখি, আমার টার্গেট প্লেয়ার ছিল কিন্তু রুমিনিগি। আমার একটা 106 রেটেড একটা জিকে ছিল। তারপর দেখলাম ফার্স্টে আসছে ম্যাথিউস। হ্যাঁ, ম্যাথিউসকে পাইলে সমস্যা নেই, ম্যাথিউস। কিন্তু আমার নেক্সট টার্গেট ছিল হলো যে কি রুমিনিগি। তো দেখা যাক লথার ম্যাথিউসের অ্যানিমেশনগুলো যে কি দেখাইতেছিল। দেন আসলো, ওয়েট করতেছিলাম। তারপর দেখলাম জিকে। তো জিকে দেখার পর একটু আপসেট হইলাম যে আমার তো দরকার ছিল রুমেনিকে। বাট তারপর ওয়েট করতেছিলাম যে প্লেয়ার কি 2টা পাইছি নাকি 1টা পাইছি। দেন দেখলাম 2টা পাইছি, 3টা আর পাইনি কা। তো এই জিকেটা আমার সবসময় বইসা থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।